থানায় এনকাউন্টারের তদন্ত শুরু করতে চলেছে সিআইডি এবং যে আপডেটের দিকে আমরা নজর রেখেছি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এনকাউন্টারের ঘটনা ঘটে এবং তদন্তে তাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ নয় নিরপেক্ষ তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে সিআইডিকে। নিরপেক্ষ তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হচ্ছে, জেলা পুলিশকে নয়। বারুইপুরে অশান্তি, গণপিটুনি এবং আপনাদের জানিয়ে রাখি একের পর এক গ্রেফতার, সেদিকে তো আমরা নজর রাখবো। তবে এনকাউন্টারের যে আপডেটে আমরা নজর রেখেছি এই মুহূর্তে, এনকাউন্টারের তদন্ত শুরু করতে চলেছে সিআইডি। রনক রয়েছে আমার সঙ্গে। রনক, সিআইডি কোন কোন প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছে? তদন্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ নয়, কেন সিআইডি কে দায়িত্ব? দেখো, একেবারে এই যে ঘটনা ঘটেছে বারুইপুরে এনকাউন্টারের ঘটনা, যেহেতু সেক্ষেত্রে বারুইপুরে এনকাউন্টার বারুইপুর পুলিশই করেছে, এই কারণেই কিন্তু সিআইডিকে একটি ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্টকে তদন্তভার দেওয়া হলো এবং সিআইডি যে প্রশ্নের উত্তরগুলি খুঁজে দেখবে সেগুলি হলো গিয়ে কোনোভাবে কি যখন এই প্রভাস মণ্ডল পালিয়ে যাচ্ছিলেন কোনোভাবে কি তাকে গুলি না করে অন্যভাবে ধরা সম্ভব হয়েছিল কিনা, বা তাকে যে এনকাউন্টার করা হলো কিভাবে তাকে এনকাউন্টার করা হয়েছিল, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে এবার রাজ্য পুলিশের সিআইডি। যেহেতু বারুইপুরের ঘটনা এবং বারুইপুর পুলিশের তরফ থেকে এনকাউন্টার করা হয়েছে, এই কারণেই কিন্তু একটি রাজ্য পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট তাদেরকে দিয়ে এবার থেকে তদন্ত করা হবে এবং তদন্তভার ইতিমধ্যে নিতে চলেছে সিআইডি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা একেবারে রনক আসবো তোমার কাছে, আরো ডিটেইল আপডেট নেব, কারণ নিরপেক্ষ তদন্তের জন্যই কি সিআইডি কে দায়িত্ব দেওয়া হচ্ছে? দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ দায়িত্বে নয় এই তদন্তের, কারণ এনকাউন্টারের তদন্ত শুরু করতে চলেছে সিআইডি। কোথাও গিয়ে কোন কোন প্রশ্নগুলো উঠে আসছে? বারুইপুরে বাধ্য হয়েই কি এনকাউন্টার? রনক রয়েছে আমার সঙ্গে। রনক, একটু জানতে চাইবো তোমার কাছ থেকে আরো একবার ক্লিয়ারলি যে কেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ নয়, কোথাও গিয়ে কি নিরপেক্ষ তদন্ত যাতে হয় সে কারণেই সিআইডি কে দায়িত্ব দেওয়া? দেখো, একেবারেই যাতে নিরপেক্ষ তদন্ত হয় সেই কারণেই কিন্তু সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ যে এনকাউন্টার হয়েছে সেটা দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ বারুইপুরের ঘটনা এবং বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে এনকাউন্টার করা হয়েছে, যাতে এই তদন্তে নিরপেক্ষতা নিয়ে কোনো রকম করে প্রশ্ন না ওঠে সেই কারণেই রাজ্য পুলিশের একটি ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট সিআইডিকে এই তদন্তভার দেওয়া হলো এবং সিআইডির আধিকারিকরা আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুর থানায় এসে পৌঁছবেন এবং তারা এই ঘটনা যে কেস ডায়েরি বা এই ঘটনা সম্পর্কে বারুইপুর থানার যারা পুলিশ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথাও বলবেন, যাতে এই এনকাউন্টার নিয়ে কোনো রকম নিরপেক্ষতার প্রশ্ন না ওঠে। যেহেতু বারুইপুরের ঘটনা এবং বারুইপুর পুলিশের তরফ থেকে এনকাউন্টার করা হয়েছে, তদন্ত যাতে নিরপেক্ষ হয় এই কারণেই একটি ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট সিআইডিকে দিয়ে ইতিমধ্যে এনকাউন্টারের ঘটনা। বারুইপুরে অশান্তি আর গণপিটুনিতে গ্রেফতারের সংখ্যা বাড়লো। কতজন হলো গ্রেফতার এখনো পর্যন্ত? 32 জনকে গ্রেফতার করা গিয়েছে। গণধর্ষণ আর খুনের অভিযোগ, আর রবিবার থেকে আমরা দেখেছি কি তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে বারুইপুরে। অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেছে ইন্দ্রজিৎ মণ্ডলের। আর সিআরপিএফ এর উপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, একাধিক অভিযোগ উঠে এসছে এবং বারুইপুরে এই অশান্তিতে গণপিটুনিতে গ্রেফতারির সংখ্যা বাড়লো। মোট কতজন এখনো পর্যন্ত পুলিশের জালে? কারণ গণধর্ষণ খুনের অভিযোগে রবিবার তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণের কাছ থেকে জানতে চাইবো, অর্পণ, অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে প্রাণ যায় ইন্দ্রজিৎ মণ্ডলের এবং একাধিক অভিযুক্ত রয়েছে। আমরা দেখেছিলাম আগেই 20 জনকে গ্রেফতার করা হয়েছিল, তারপর গ্রেফতারির সংখ্যা বেড়ে কত হলো? কিভাবে গ্রেফতার, কারা গ্রেফতার? দেখো, রাতভোর যে পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি অতীশ বিশ্বাসের নেতৃত্বে একটি টিম গঠন করা হয় এবং রাতভোর বারুইপুরের সূর্যপুর, জয়নগর এবং তার সঙ্গে মগরাহাটের বিস্তীর্ণ এলাকায় সেখানে অভিযান চালানো হয় এবং সেখান থেকে এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যা জানানো হয়েছে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই তাণ্ডব চালানোর অভিযোগে এবং আরও 9 জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন সিটের সদস্যরা। তুমি জানবে, রবিবার যেভাবে উত্তাল হয় সূর্যপুরের বিস্তীর্ণ এলাকা, সেখানে
যে বহিরাগতরা সেখানে ছিল সেটা কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। একে একে যে গ্রেপ্তারির সংখ্যা যেমন বাড়ছে তেমনভাবেই কবির মোল্লাকে গ্রেপ্তার করার পরে কিন্তু সেই তথ্য পুলিশের কাছে পরিষ্কার হচ্ছে। কারণ কবির মোল্লাকে ধর্ষণ ও খুনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয় তার বাড়ি মগরাহাট থানা এলাকায়। সে কিভাবে এই সূর্যপুরে এসেছিল সেটা একটা প্রশ্ন। যদিও আজকে তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে চেয়ে তা আবেদন জানিয়েছে পুলিশ। এবং এই যে 11 জন নতুন করে গ্রেপ্তার হয়েছে, যারা ভাঙচুর, রাস্তা অবরোধ, সিআরপিএফের ওপরে হামলা, সূর্যপুর যে ক্যাম্প ছিল সেখানে ভাঙচুর এবং ইন্দ্রজিৎকে বাড়ির থেকে বের করে পিটিয়ে খুন, এই মামলায় নতুন করে 11 জনকে গ্রেপ্তার করা হলো। গত পরশু গ্রেপ্তার করা হয়েছিল 20 জনকে, মোট 31 জনকে, যার মধ্যে গতকালই দেখা গিয়েছে 18 জনকে নিজেদের হেফাজতে নিয়েছে 8 দিনের জন্য পুলিশ। এবং আজকে একেবারে এখনো পর্যন্ত 32 জনকে জালে নেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন যে গুন্ডাদের ভুগতে হবে। আমাদের অনেকগুলো পুলিশকে ইনজোর করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে। গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএন টেগোরে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএন টেগোরে, উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। ওনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। এনার কালকে ওটি হবে বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। বারুইপুরে ইন্দ্রজিতের বাড়িতে পুলিশ। বারুইপুরে গণধর্ষণ খুনে রবিবার তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। আর অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল। নিহত ইন্দ্রজিতের বাড়িতে বারুইপুর জেলা পুলিশের এসপি। আরও একবার জানাবো, বারুইপুরে ইন্দ্রজিতের বাড়িতে পুলিশ। বারুইপুরে গণধর্ষণ খুনে রবিবার তুলকালাম। অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল। নিহত ইন্দ্রজিতের বাড়িতে বারুইপুর জেলা পুলিশের এসপি। এসপি এসেছিলেন, কি বলবেন? পাশে আছি, কোনো ভয় নেই। এরপর থেকে আর কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পর? না না না, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কথা হয়েছে বলে কোনো অসুবিধা নেই, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। মানে পাশে থাকার- পাঁচ টাকা, হ্যাঁ 5 টাকা নিশ্চয়ই পয়সা থাকবে এবং সহযোগিতা করবো। বারুইপুর অশান্তিতে দেশদ্রোহীদের হাত, এই প্রশ্ন উঠেছে।